রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নাই। রাজনীতিতে শেষ শব্দটির ব্যবহার একেবারেই নেই। যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে সক্রিয় হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে গোবিন্দগঞ্জের ভোটের মাঠের চিত্র কেমন হবে? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1990 সালে এরশাদের পতনের পর 91 সালে নির্বাচনে এরশাদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল। 1996 সালে আন্দোলনের মুখে বিএনপি সরকারের পতনের পর 1996 সালে অনুষ্ঠিত নির্বাচনে আবারও বিএনপি অংশগ্রহণ করেছিল। একইভাবে 2006 সালে বিএনপি এবং ক্ষমতা পরবর্তী যে 111 সরকার এর পর 2008 সালে নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সুযোগ ছিল। অবাক হওয়ার মতো কিছু নয়, এই 2024 সালে আওয়ামী লীগের পতনের পর 2026 সালে যে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এখানে অবাক হওয়ার মতন কোনো বিষয় নেই। রাজনীতিতে মাঠ ফাঁকা থাকে না। রাজনীতিতে বড় বড় শক্তিগুলোকে প্রতিষ্ঠিত করতে গেলে তাদের যে দীর্ঘদিনের সহযোগীরা রয়েছে, তারা সর্বদা তৎপর থাকে। আপনারা যারা অবগত তারা জানেন যে সেই তৎপরতা শুরু হয়েছে। মধ্যম সারির একটি আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করানোর চেষ্টা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে গোবিন্দগঞ্জ থেকে যদি আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, তাহলে গোবিন্দগঞ্জের ভোটের হিসাব কেমন দাঁড়াবে? গোবিন্দগঞ্জের মাঠে আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় থাকায় একটা দুর্দান্ত দাপট রয়েছে। এখন যারা উইন উইন ভাবছে, তাদের আসলে পিলে চমকে যাবে। আওয়ামী লীগের যে কোনো স্তরের নেতা দিয়ে যদি নৌকা মার্কায় নির্বাচন করানো যায়, গোবিন্দগঞ্জের ভোটের চিত্রটা আমূল বদলে যাবে। এইখানে বহুপক্ষিক প্রতিযোগিতা হবে। গোবিন্দগঞ্জে বর্তমানে প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু যখনই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা তৈরি হবে, তখন এখানে শুধু ত্রিপাক্ষিক না, বহুপাক্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যারা নিজেদেরকে আওয়ামী লীগের ভোট ব্যাংক ব্যবহার করে জয়লাভের মতন করে চিন্তা করছে, তারা আসলে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবে। সাথে জাতীয় পার্টিও একটি শক্তিশালী অবস্থান গ্রহণ করবে। এই জন্য গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের নৌকা প্রতীকের যে ধরনেরই প্রার্থী হোক, গোবিন্দগঞ্জের নির্বাচনে বহুপাক্ষিক প্রতিযোগিতা হবে। একটি শক্তিশালী নির্বাচন হবে। অবাধ নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সেই জায়গা থেকে গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের জয়ের সম্ভাবনা এবং তাদের প্রতিযোগিতা করার সম্ভাবনা এবং চূড়ান্ত পর্যায়ের বিট করার সম্ভাবনাটা বহুল অংশে বৃদ্ধি পাবে। গোবিন্দগঞ্জের নির্বাচন একটি চরম প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নিঃসন্দেহে এই জায়গা থেকে এমপি নির্বাচিত হওয়া তখন সবার জন্যই একটি বড় অগ্নি পরীক্ষা হয়ে দেখা দেবে। সব ধরনের রাজনৈতিক দলের জন্য অগ্নি পরীক্ষা দেখা দেবে। আপনারা জানেন, আওয়ামী লীগ মাঠে না থাকায়, সক্রিয়ভাবে না থাকায়, রাজনৈতিক দলগুলো তাদের ভোটটাকে অতিরিক্ত ভোট ব্যাংক হিসেবে চিন্তা করে জয়লাভের চিন্তা করছে। কিন্তু আওয়ামী লীগ যখন সরাসরি নৌকা মার্কা নিয়ে তাদের যে কোনো স্তরের প্রার্থী নিয়ে থাকবে, তখন এই সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে। একটি বহুপাক্ষিক প্রতিযোগিতামূলক ভোট হবে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বিজয়ী প্রার্থীকে সালাম জানাতে।